দেখো সোনু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমিও স্নান করে নিয়েছি, আমি এখন পুজোটা করে নেব। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, পুজো করার জন্য সব আমি রেডি করে নিয়েছি। আর দেখো কত আজকে ফুল পেয়েছি, কি বলো তো, আজকে আবার হচ্ছে সোমবার। আর ভিডিওটা একটু লেটে দেওয়া হলো, কারণ আমি না ভয়েস ওভার দিতে পারিনি, সেই কারণে তোমরা হয়তো বুঝতে পারছো গলাটা খুবই খারাপ, এত পরিমাণে ব্যথা করছিল যে আমি আওয়াজ দিতেই পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিও দিতে লেট হয়ে গেল, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, সবাই কিন্তু ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এর মধ্যে আমার পুজো করা হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম যে অনেক ফুল পেয়েছি, দেখো কত ফুল পেয়েছি। তো শরীরটা সেরকম ভালো নেই, তবে যাই হোক তোমাদের সঙ্গে যতটুকু কাজ করলাম সেটাই আমি শেয়ার করে নিচ্ছি। তো দেখো, ওদিকে তো সোনু স্কুলে গেল, আর বাবুকে নিয়ে বলছিলাম স্কুলে যাব, কিন্তু শরীরটা একদমই ভালো নেই। তো যাই হোক, সোনু স্কুলে চলে গেল, আমি তারপরে পুজো করলাম। তারপরে গিয়ে দেখো এখন জলটা আমি নিয়ে নিচ্ছি, টাইম হলে জল দিয়েছে, তো জলটা এখন আমি নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এদিকে গ্যাসটাতে আমি ডাল বস করে দিলাম, আর তারপরে ওদিকে রান্নাটাও করে নেবো। সবজি সব কাটা হয়ে গেছে, সবজিগুলো মা কেটে দিয়েছে, সেই জন্য সবজি কাটাটাও হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে সেগুলো যা করে নিচ্ছে, তো আমি দেখো এখন রান্নাটা করে নিচ্ছি। তো আমি এটা বস করাবো, ঝিঙে আলু পোস্ত হবে, তো আমি এটা ভাজতে দেবো, আর তারপরে চলে যাবো আবার পোস্তটা বাটার জন্য। তো দেখো, তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ, আর তারপরে দেবো হচ্ছে পাঁচফোড়ন। সব কিছু দিয়ে ভালো করে ভাজবো, আর ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত হবে, সেই জন্য দেখো ভালো করে ভেজে নেবো, আর তারপরে যাবো পোস্তটা বাটার জন্য। তো বন্ধুরা দেখো, আমার তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আর তারপরে দিয়ে দিলাম সবজিটা দিয়ে ভালো করে ভাজবো, আর পোস্তটা বাটতে যাবো। তোমাদেরকে তো বললাম টাইম কলে জল দিয়েছে, জলটা নেওয়া আমার হয়ে গেছে। তো দেখো, আমি চলে যাচ্ছি পোস্তটা বাটতে। আর দেখো এখন না এখানটায় রোদ হয়, তো যাই হোক সেরকম গরম লাগেনি বলে রোদে বাটতে পারছি। তো যাই হোক, আমার না শরীরটা ভালো নেই, যেহেতু জ্বর আসছে, সর্দি হয়েছে, সেই কারণে না রোদে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগে না। তো যাই হোক, কী করবো বলো, শরীর যেমনই থাক, টুকিটাকি কাজ যদি না করি তাহলে নিজেরও ভালো লাগে না, আবার ঘরের সবার অসুবিধাও হবে। সেই কারণে যেরকম পারি হাতে হাতে সেইটুকুই কাজটা করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি, আর তারপরে গিয়ে রান্নাটা সব করে নেব, আর তারপরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। আর তোমরা হয়তো বুঝতেই পারছো আওয়াজ দিতে আমার একদমই কষ্ট হচ্ছে, তবে তাও কি করব, ভিডিওটা যেহেতু করা আছে সেই কারণে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, নাহলে আবার সেটাও আমার মনটার মধ্যে একটা অন্যরকম লাগবে যে আমি ভিডিও করলাম শেয়ার করা হলো না। তো কী কী রান্না হয়েছে দেখো, ডাল হয়েছে, শুশুনি শাক ভাজা হয়েছে, আর চাটনি, আলু মাখা, আর পোস্ত হয়েছে, আর ভাত। আজকে আর সেরকম কিছু রান্না হয়নি, তো এগুলোই রান্না করা হলো। তার কি বলবো, সেরকম তো কিছু করলাম না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে দেখো, রান্না বান্না করার পরে বাসন কোসন কিন্তু আমি একদমই ধুতে সময় পাইনি। তো তারপরে দেখো, আমি কিন্তু এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আবার উনুনটা পরিষ্কার করতে হবে। আর বাসন কোসন ধোয়া বাকি আছে, যদি সময় পাই তো আমি ধোবো, আর যদি শরীরটা বেশি খারাপ হয় তখন আর আমি কিন্তু বাসনগুলো ধোবো নাই। যেহেতু ঘরে সবাই আছে, যা আছে, তো বাসনগুলো ধুতে অসুবিধা হয়নি, সেই কারণে আমি আর তখন বাসনগুলো ধোবো না। যদি ধুই তো তোমাদের সঙ্গে সেটা ভাবলাম শেয়ার করবো, কিন্তু কি বলো তো, আমি তো বাসনগুলো ধুতেই পারিনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, আর তারপরে আমি পুরো স্ল্যাবটা ভালো করে মুছে নেবো, আর তারপরে উনুনটা পরিষ্কার করতে হবে, উনুনটা ভালো করে আমি পরিষ্কার করে নেবো। তো গ্যাসটা দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি উনুনটা ভালো করে লাতা দিয়ে পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যাই হোক বন্ধুরা, উনুনটা তো পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে দেখো যেখানে ভাত থাকে সেখানটা পরিষ্কার করে নিয়েছি, ভাত সবজি এখানে থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।